বিশ্ব পর্যটন দিবস আজ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে দিবসটি। বিস্তারিত জানাতে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব ও AKM নাজিম। প্রথমেই যাচ্ছি কক্সবাজারে। সৌরভ, কক্সবাজারে আজ পর্যটক উপস্থিতি কেমন দেখছেন, আর বিদেশি পর্যটক টানতে কি কি পরামর্শ বিশেষজ্ঞদের? হ্যাঁ ইশিকা, আসলে আজকে পর্যটন দিবস এবং পর্যটন দিবস ঘিরে অতীত বছরগুলোতে আমরা যেটি দেখেছিলাম আসলে কার্নিভাল সহ বেশ কিছু আয়োজন, তবে এবারে সেরকম কোনো কিছুই চোখে পড়েনি এবং সেই সাথে কক্সবাজার ঘিরে আসলে মানুষের যে আগ্রহ সারা বছর থাকে সেটি বলতে হয় দেশীয় পর্যটকদের, কিন্তু বিদেশি পর্যটক টানার ক্ষেত্রে এমন একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র কক্সবাজার এবং দেশের সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র বলা হয় এই সমুদ্র শহর কক্সবাজারকে, কিন্তু সেটি নিমিত্তে কোনো ধরনের সরকারি উদ্যোগ যে এখানে বৈদেশিক মুদ্রা অর্জন করবেন এই কক্সবাজার সমুদ্র সৈকতকে ব্যবহার করে এবং এই পর্যটন কেন্দ্রটিকে আরও বেশি নানামাত্রিক পর্যটন বান্ধব করে তোলবার যে প্রয়াস, সেটি নিয়ে আসলে পর্যটন সংশ্লিষ্ট যেই বিভিন্ন ব্যবসায়ী সহ বিভিন্ন সংশ্লিষ্টরা যারা রয়েছেন তাদের আসলে ক্ষোভ রয়েছেন এবং তাদের যেই আমরা এ নিয়ে কি প্রতিবেদনও প্রচার করেছি এবং সেখানে তারা যেটি বলছেন যে আন্তর্জাতিক পর্যায়ে কক্সবাজারকে তুলে ধরার ক্ষেত্রে যে পরিমাণ উদ্যোগ নেওয়া দরকার আসলে সেই পরিমাণ উদ্যোগ সরকারিভাবে অতীতেও হয়নি এবং সামনে হবার জন্য তেমন কোনো প্রয়াস আসলে চোখে পড়ছে না। আজকে আমি যদি একটু দেখাই, এই যে কক্সবাজার এত বড় পর্যটন কেন্দ্র, কিন্তু পর্যটন দিবসে এখানে সাদামাটা এই সাংস্কৃতিক আয়োজন ছাড়া আসলে তেমন কোনো বড় আয়োজন নেই বললেই চলে। তো এই শিকা পর্যটন দিবসে কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী AKM নাজিম। যে সৌরভ, আমার যে সহকর্মী যেটি বলছেন আজকে যে পর্যটন দিবস, সেই দিবসগুলোতে চট্টগ্রামে সরকারি যতগুলো প্রতিষ্ঠান রয়েছে তাদের কাছ থেকে আমরা কোনো ধরনের তেমন কোনো উদ্যোগ বা র্যালি বা আলোচনা সভা কিছুই আমাদের চোখে পড়েনি। তবে চট্টগ্রামে যতগুলো বিনোদন স্পট রয়েছে সবগুলো স্থানে কিন্তু যেহেতু ছুটির দিন, সেই ছুটির দিন উপলক্ষে সাধারণ মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা কাজ করছে, কারণ এখানে যারা পর্যটকরা এসেছেন তারা অনেকে জানেন না যে আজ পর্যটন দিবস। কিন্তু সরকারিভাবে বা প্রশাসনের পক্ষ থেকে বা যারা দায়িত্বশীল সংস্থাগুলো রয়েছে যারা পর্যটন নিয়ে কাজ করে তারাও তেমন কোনো প্রচারণা চালাননি। কিন্তু চট্টগ্রামে যতগুলো স্থান রয়েছে সবগুলো স্থানে কিন্তু পর্যটকের বা টুরিস্টদের যারা দেশের বাইরে থেকে আসে তাদের জন্য ভালো একটি জায়গা রয়েছে, কিন্তু উদ্যোগের অভাবে বা প্রচারণার অভাবে সেগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। কারণ আমরা যেটি দেখেছি চট্টগ্রাম নগরের আশপাশে যতগুলো উপজেলা রয়েছে, পাশাপাশি চট্টগ্রাম বিভাগের যতগুলো জায়গা রয়েছে সবগুলো জায়গা থেকে চট্টগ্রামের এই পতেঙ্গা বিচে যারা পর্যটকরা রয়েছেন, যারা ভ্রমণ পিপাসু মানুষ রয়েছেন, তারা এখানে ঘুরতে আসেন। কক্সবাজারের আদলে কিন্তু এখানে যে সি বিচ রয়েছে সেই সি বিচে কিন্তু দিন রাত সাধারণ মানুষের সরগরম থাকে। আর যেহেতু ছুটির দিন আজ আরো বেশি, কিন্তু এই পর্যটনের নিরাপত্তা স্বার্থে বা এইসব বিচ এলাকাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এগুলো কোনোভাবে প্রশাসনের পক্ষ থেকে আমরা কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি। বরঞ্চ আমরা যেটি দেখেছি সেটা হচ্ছে যে এইসব টুরিস্ট স্পট গুলো বা পর্যটন স্থানগুলোকে বিভিন্ন ভাবে অবৈধ দখলদাররা কিন্তু দখল করেই তারা তাদের বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। কিন্তু যারা সচেতন মহল রয়েছেন, যারা পর্যটন